বন্ধুগণ আমার, পৃথিবীর মানুষকে একদিন পৃথিবীর ভেতর থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনি যদি মনে করেন এই পৃথিবীটা আপনার জন্য স্থায়ী জায়গা, তাহলে আপনার ঈমান আমল সব কিছু ধ্বংস হয়ে গেল। কারণ এক শ্রেণীর বান্দা আছে যারা বলেন, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনাদ দাহর। এক শ্রেণীর বান্দা আছে যারা পৃথিবীটাকে বড় মনে করে, যারা মনে করে পৃথিবী আমাদের জীবনের জন্য শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের হায়াত শেষ করে মৃত্যুবরণ করাবেন। কবরের জিন্দেগিতে আমরা চলে যাব, সেখানে আমরা মাটির সাথে মিশে আমাদের মাংস হাড্ডি সব কিছু মিশে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তুলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন, বান্দা যারা পরকালকে বিশ্বাস করো না, যারা আখিরাতকে বিশ্বাস করো না, যারা পরকালের বিচার দিবসকে বিশ্বাস করো না, তোমাদেরকে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগি থেকে আবার উত্তোলন করব, এই বিশ্বাসটা যারা করো না তারা শুনে রাখো। হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, এক সময় তুমি নিষ্প্রাণ ছিলে, এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো শারীরিক সম্পর্ক ছিল না, পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুক্রবিন্দু থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এবং এই সৃষ্টি করার মেন কারণ হচ্ছে আমি তোমাকে পরীক্ষা করব, আর পরীক্ষা করার কারণে আমি তোমাকে সৃষ্টি করেছি দৃষ্টি শক্তি সম্পূর্ণ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি তোমাকে পরীক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে সৃষ্টি করেছেন? আমরা তো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আমাদের জিন্দেগি শেষ করে দিই। কিভাবে সন্তান আছে, কিভাবে সন্তান ভূমিষ্ঠ হয়, কিভাবে একটি নারীর গর্ভের ভিতরে সন্তান ছেলে মেয়ে কিভাবে মানুষ রূপে তৈরি হয়, এটার দায়িত্ব কিন্তু আমরা নিই নাই। আমরা শুধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমরা আমাদের জীবন শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার শারীরিক সম্পর্ক হয়ে গেল, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তোমাদের সম্পর্ক শেষ। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিমনা, বান্দা মাতৃগর্ভের ভিতরে তুমি এক ফোঁটা পানি ছিলে, বীর্য ছিলে। যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর উত্তোলন করতে পারে না, আল্লাহ তাদের জন্য বলেছেন, বান্দা প্রথম সৃষ্টিটা আমি করলাম আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিমনা, যে এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করলাম, সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া। মাতৃগর্ভের ভিতরে কোথায় হাড্ডি দিতে হবে, কোথায় মাংস দিতে হবে, কোথায় চক্ষু দিতে হবে, কোথায় কান দিতে হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। ফাজআলা মিনহু যাওজাইনিয যাকারা ওয়াল উনসা, মাতৃগর্ভের ভিতরে ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন, বান্দা তোমার সৃষ্টির শুরু হচ্ছে বীর্য থেকে। আমি বীর্য থেকে তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছি। মানুষ রূপে সৃষ্টি করার পরে ক্ষান্ত হয়ে নাই, তুমি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। তোমার কোথায় চক্ষু দিতে হবে, কোথায় কান দিতে হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম। সুন্দর সৌন্দর্যের দেহর অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানালাম। কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চোখ কান যদি উল্টা পাল্টা করে দিত, কান নাকটা যদি সামনে না দিয়ে মাথার পিছনে যদি দিয়ে দিতেন, কোন ব্যক্তি যদি খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত, তাহলে খাবারটা নিয়ে মাথার পিছনে গিয়ে নাককে বলা হতো, নাক এই খাবারটা খাওয়া যাবে কিনা একটু বল। নাক যখন বলতো যে খাবারটা বাসি না, ভালো আছে, আপনি খান, তখন আমরা
সামনে নিয়ে গালকে বলতাম, গাল এবার তুমি খাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, কোন ব্যক্তি যদি খাবার গালে নেওয়ার আগে নাক বলে দেয় যে এই খাবারটা খাওয়া যাবে কি যাবে না, এই খাবারটা বাসি নাকি ভালো, এই খাবারটা দুর্গন্ধ হয়েছে নাকি খাবারটা ভালো আছে, এইটা গালে নেওয়ার আগে নাক বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আই ইহইয়াল মাউতা। এরপরেও কি আমার সম্ভব হবে না যে তুমি মৃত্যুবরণ করার পরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করব? দেখেন, আমি এই পর্যায়টা এবার আসতেছি। যারা পৃথিবীর ভেতরে পরকালকে বিশ্বাস করে না, তারা কোন শ্রেণীর ব্যক্তি? যারা সালাত আদায় করে না। কারণ সালাত আদায় যারা করে না তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, বিশ্বাস করলে তো সালাত আদায় করতো। যারা ভালো কাজ করে না তারা তো পরকালকে বিশ্বাস করে না, যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করবেন, কবরের জিন্দেগিতে আমাদেরকে হিসাব দিতে হবে। এই বিশ্বাস যারা করে তারা কখনোর জন্য সালাত ছাড়বে না, আমল ছাড়বে না। কারণ কবরের জিন্দেগি এমন একটি জায়গা, যে জায়গায় যদি কোনো ব্যক্তি যদি ধরা খেয়ে যায় তাহলে সকল স্তরে ধরা খেয়ে যাবে। কবর হচ্ছে একটি মানুষের প্রথম স্তর। কবরে যদি বান্দা যদি হিসাব না দিতে পারে, পরের যত স্তর আছে সব স্তর কঠিন হয়ে যাবে। আর কবরে যদি বান্দা যদি হিসাব দিতে পারে, পরবর্তীতে যত স্তর আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল স্তরকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে এসে এত কান্না করতেন, তার সঙ্গে সাথে বলতেন, ওসমান আপনি তো জান্নাত জাহান্নামের কথা শুনে তো এত কাঁদা কাঁদতেন না, যেমন কান্না আপনি কবরের পাশে এসে কাঁদেন। আপনার কারণটা কি? কোন কারণের জন্য আপনি কবরের পাশে এসে বেশি কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথীকে বললেন, সঙ্গী সাথী শুনে রাখো, কবর এমন একটি মঞ্জিল, এই কবরের ভিতরে যদি কোনো ব্যক্তি যদি হিসাব না দিতে পারে, এই কবরের জন্য যদি মাল সামানা না নিতে পারে, এই কবরের জন্য যদি ঈমান এবং আমল না করতে পারে, তাহলে পরবর্তীতে যত স্তর আছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন করে দিবে। আর কবরের হিসাব যদি কোনো বান্দা যদি দিতে পারে, পরবর্তীতে যত স্তর আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল স্তরকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই কবরের জন্য আগে আমাদেরকে স্মরণ করতে হবে, কবরের জন্য মাল সামান নিতে হবে, কবরের জন্য আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। তা না হলে আমরা বিপদগামীর ভিতরে পড়ে যাব। কারণ কিয়ামত একদিন হবে, এই কিয়ামতের দিবসে আপনার সকল হিসাব করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে হাবিব, আল কারিয়া, কিয়ামত, মাল কারিয়া, কিয়ামত কি? হে আমার হাবিব, ওমা আদরাকা মাল কারিয়া, কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য পৃথিবীর শুরু থেকে রেখে দিয়েছেন। আল্লাহ নির্দেশ দিবেন আর তিনি ফু দিবেন। প্রথম ফু যখন দিবেন তখন বিকট আওয়াজ হবে, ভূমিকম্প হবে, পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে। কেমন যে এক স্তরের মাটি অন্য স্তরে চলে যাবে, নদী নালা খাল বিল অট্টালিকা পাহাড় পর্বত ধুলিত রঙিন পশমের মতন হয়ে যাবে, মরুভূমিতে সমতুল্য হয়ে যাবে। প্রথম ফু যখন দিবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন যে, হে রাসূল, হে হাবিব, আপনি কিয়ামত সম্পর্কে কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের জায়গায় এমন একটি জায়গা যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন, মানুষের কোনো শক্তি থাকবে না। আজকে আপনার শক্তি আছে, আপনার দাপট আছে, নিজের বিদ্যা আছে, নিজের শক্তির মাধ্যমে অনেক কিছু করতে পারেন, কিন্তু কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন আপনার কোনো শক্তি থাকবে না। আপনি একটি জড় বস্তুর মতন থাকবেন। যেমন মোবাইল আমি যদি উঁচু করে উঠবে, যদি রেখে দিই, ওর ব্যক্তিগত কোনো শক্তি নাই, ঠিক তেমনই ভাবে কিয়ামতের দিবসে বান্দার কোনো শক্তি থাকবে না, বিক্ষিপ্ত পতঙ্গের মতন হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, এবং পাহাড় পর্বতগুলি ধুলিত রঙিন পশমের মতন উড়া শুরু করবে।
একটি পাহাড় অট্টালিকা যদি তুলার মতন বাতাসের সাথে ওড়ে তাহলে কিয়ামতের ভয়াবহতা কেমন একবারও কি ভেবে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যেদিন তার সকল ভার বাহির করে দিবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়ে গিয়েছে সকল ব্যক্তিকে পৃথিবী বাহির করে দিবে। দেওয়ার পরে এক শ্রেণীর ব্যক্তি বলবে, এক শ্রেণীর মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, আজ কি হলো? পৃথিবী কি পাগল হয়ে গিয়েছে? পৃথিবী কি ধ্বংস হয়ে গিয়েছে? তার মানে যেদিন কিয়ামত হবে সেদিনও মানুষ বেঁচে থাকবে। কে বেঁচে থাকবে? মানুষ বেঁচে থাকবে। কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন ঈমান আছে আল্লাহ বলার মতন, আল্লাহকে বিশ্বাস করে এমন একজন ব্যক্তি পৃথিবীর ভেতরে বেঁচে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন না। তাহলে যে শ্রেণীর ব্যক্তি পৃথিবীর ভিতরে বেঁচে থাকবে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন নাই। বিশ্বাস না করার কারণে তারা পৃথিবীর ভিতরে থেকেই কিয়ামত দেখবে। তাহলে প্রথম ফু যখন দিবে পৃথিবীর অবশিষ্ট যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার যখন নির্দেশ দেওয়া হবে তখন অবশিষ্ট যত মানুষ আছে সকল মানুষ মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে দেখে বলবেন, হে মালাকুল মাউত, আখবিরনি মাইয়াবকা, আর কি কেউ আছে জান কবজ করার মতন? একে একে মানব জাতি, ফেরেশতা, নিয়োজিত ফেরেশতা সকলের জান কবজ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পৃথিবীটাকে হাতে নেবেন, হাতে নিয়ে বলবেন, পৃথিবীর রাজত্বর মালিক আমি। ইয়া আরজু আইনা শিজারু, পৃথিবীর বড় বড় গাছগুলা কোথায়? আইনাল আনহার, পৃথিবীর বড় বড় নদীগুলা কোথায়? আইনাল কাসার, পৃথিবীর বড় বড় প্রাসাদ অট্টালিকাগুলা কোথায়? আইনাল জাবাবেরা, পৃথিবীর বড় বড় শাসক নমরুদ ও ফিরাউন যারা অন্যায়ভাবে মানুষকে নির্যাতন করেছিল, অন্যায়ভাবে চেয়ার দখল করে নিয়েছিল, পৃথিবীর ভেতরে যাদের পৃথিবীটাকে বড় মনে করে দাপট করেছিল, পৃথিবীটাকে নিজের রব হিসেবে মেনে নিয়েছিল, যারা নিজেদেরকে বড় দাবি করেছিল, আজকে পৃথিবীর মালিক আমি, যারা পৃথিবীটাকে বড় মনে করতে মালিক মনে। আমরা আইন চাই কিসের? কোরআনের আইন চাই। কিসের আইন? কে কে কোরআনের আইন চাই? দুই হাত ধরে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। দুই হাত নামান। আমরা আর জালিম শাসক চাই না, যে শাসকের মাধ্যমে মানুষ নির্যাতিত হবে, যে শাসকের মাধ্যমে ফকিরকে ফকিরের স্থানে রাখবে, মিসকিনকে মিসকিনের স্থানে রাখবে, নির্যাতিত ব্যক্তিকে নির্যাতন করবে, এমন আইন চাই না। আমরা এমন আইন চাই যে একই চেয়ারে ফকির বসবে, মিসকিন বসবে, প্রেসিডেন্ট বসবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। নামাজের ভিতরে যেমন কোনো ফকির মিসকিন কোটিপতি বোঝার ক্ষমতা থাকে না, এমন ধর্ম, এমন আইন বাংলাদেশের ভিতরে আমরা চাই, যে দেশের ভিতরে কোরআনের আইন ব্যতীত জালিম শাসকের বানানো আইন নিয়ে চলবে না। ঠিক কিনা? কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই বিচার করবেন।